আজিজ তোলাবা, অনলাইন এবং অফলাইনের এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের বক্তব্যগুলো শুনছেন এবং পরবর্তীতে শুনবেন, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। প্রথমে শুকুর গুজার করছি সে মহান রবের দরবারে, যিনি এই পবিত্র শাবানের চাঁদে জুমার রাতে শত ব্যস্ততাকে পিছনে ফেলে বাদে মাগরিব তালিমের পরে জিকির আজকার এবং পবিত্র কোরআনুল কারীম থেকে তিলাওয়াতের পরে একটি দ্বীনি বিষয়ে পূর্ণ ধারণা নেবার জন্য এখানে বসার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে পবিত্র লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের অস্তিত্ব সহিহ সুন্নাহর আলোকে এই বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে প্রিয় সৃষ্টি এবং সর্বোত্তম সৃষ্টি হলো মানুষ। কে? মানুষ। সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, তার উপরে আর কেউ নেই। একটি হিউম্যান বডি, একটি মানুষের যতগুলো অর্গান আছে, একটি মানুষের যতগুলো দেহের মধ্যে যতগুলো পার্টস আছে, সবচেয়ে তিনটা পার্টস, তিনটা অর্গান অত্যন্ত জরুরি, যার একটি হচ্ছে মানুষের ব্রেন। বলো প্রথমটি কি? দ্বিতীয় যেটি সেটি হচ্ছে মানুষের জবান। মানুষের কি? তৃতীয় আরেকটি অর্গান আছে মানুষের, সেই অর্গানটির নাম হচ্ছে বাম দুধের 2 আঙ্গুল নিচে, এটার নাম হচ্ছে কলব। কি নাম? আর পুরো হিউম্যান বডি বা হিউম্যান অ্যানাটমি যারা কথা বলেছেন, অ্যাপ্রোলজিস্ট যারা, তত্ত্ববিদ, মানুষের হিউম্যানিটি নিয়ে যারা কথা বলেছেন, একটা মানব দেহের তিনটা অর্গান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়টি? और एक ब्रेन की, और दूसरी जबान है, और तीसरी कलब। क्या है? कलब। ब्रेन, जबान, कल्ब। ब्रेन, जबान, कल्ब। আর পুরোটা হচ্ছে মানুষের একটা বডি। এই পৃথিবীতে একটা বডির, দেহের একটি খোরাক আছে কিনা? বলো না, দেহের খোরাক আছে না? তোমরা যে এই যে 7টা ঘন্টা করো, ক্লাস করছো, এই ক্লাস করলে তোমাদের ব্রেন খরচ হয়, তোমাদের শক্তি ব্যয় হয়। এই জন্য এই তোমাদের শারীরিক ঘাটতি পূরণের জন্য অফকোর্স তোমরা সকালে একবার খাবার গ্রহণ করো, দেন তোমরা দুপুরে একবার খাবার গ্রহণ করো, দেন তোমরা রাতের বেলায় আরেকবার খাবার গ্রহণ করো। সুযোগ পাইলে ফাঁকফুকুটি আরো কত কিছু খাও, রাস্তাঘাটে খাও না? এটা হলো মানুষের দেহের স্বাভাবিক চাহিদা। একটা দেহের স্বাভাবিক ডিমান্ডটাকে পূরণ করবার জন্য, স্বাভাবিক চাহিদা পূরণের জন্য আমরা সারাদিনে কম পক্ষে কতবার খাই? কতবার? এটা স্বাভাবিক মানুষের ক্ষয় পূরণের জন্য। কিন্তু শুধু মানব দেহের ক্ষয় পূরণের জন্য বা স্বাভাবিক ডিমান্ড, চাহিদা পূরণ করার জন্য এই 3 বার খেলেই যে মানুষ সুস্থ থাকবে তা নয়। তার এই হিউম্যান বডিটা, এটা প্রতিরক্ষা করার জন্য ডিফেন্সিভ কতগুলো বিষয় লাগবে। ডিফেন্সিভের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শুধু 3 বেলা খাবার নয়, বরং সিজনাল, কি সিজনাল কতগুলো খাবার দিয়েছে। যেমন লিচুর সিজন আছে, আমের সিজন আছে, কাঁঠালের সিজন আছে, মৌসুম আছে না এরকম মৌসুম। এই যে মৌসুমী ফলগুলো আমরা খাই, এই মৌসুমী ফলগুলো আমার হিউম্যান বডির জন্য এটা হায়ার অ্যান্টিবায়োটিক। আমার হিউম্যান বডির জন্য কি? এটা মৌসুমী ফলগুলো খেলে ডিফেন্সিভ কাজ করবে। কোনো জটিল কঠিন ডিজিজ আমাকে টাচ করতে পারবে না, আমাকে স্পর্শ করতে পারবে না। তাহলে আমার এই হিউম্যান বডির জন্য, আমার এই দেহটার জন্য, সারাদিনের ক্ষয় পূরণের জন্য 7টা ঘন্টা করো তোমরা। এই 7টি ঘন্টা করতে গেলে তোমাদের অনেক শক্তি খরচ হয়, এই জন্য 3 বেলা তোমরা খাও। কিন্তু বডিটাকে ডিফেন্সিভ রাখার জন্য
এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য, বাহিরের কোনো রোগ বালা থেকে যেন সেফ থাকতে পারো, এই জন্য মৌসুমি আমরা ফল খেয়ে থাকি। কি খেয়ে থাকি? এটা হলো বডির কথা। যদি আমরা কলবের কাছে যাই, কার কাছে? কল। আমরা যদি মানুষের হার্টের কাছে যাই, আমাদের দেহের যেমন খোরাক আছে, আমাদের হার্টের, আমাদের হৃৎপিণ্ডের খোরাক আছে না? আমরা হৃৎপিণ্ডের খোরাক হিসাবে নিত্যদিন যে খোরাক গুলো দিই, আমাদের হার্টের খোরাক, আমাদের হৃৎপিণ্ডের, আমার রুহের খোরাক। আমরা মাগরিবের নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি না আমরা? মাগরিবের নামাজের পরে আমরা সলাতুল আওয়াবিন পড়েছি। কি পড়েছি? সলাতুল আওয়াবিন পড়েছি। দেন আমরা ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে আমরা দোয়া করেছি। দোয়া পরে আমরা জিকির আজকার করলাম। দেন আমরা সবচেয়ে আফদালুল ইবাদা, তুমি ইবাদতের মধ্যে কি অন্যতম হচ্ছে তিলাওয়াতুল কোরআন। আমরা সূরাতুল, কোন সূরা তেলাওয়াত করলাম? সূরাতুল ওয়াকিয়া আমরা তেলাওয়াত করলাম। সূরাতুল মুনজিয়া এই সূরার এক নাম, এই সূরাটি আমরা তেলাওয়াত করলাম। এটা হলো রূহের দৈনন্দিন খাবার। এটা রূহের কি? দেহের যেমন দৈনন্দিন খাবার আমরা 3 বেলা খাই, আবার এটা হায়ার অ্যান্টিবায়োটিক ডিফেন্সিভের জন্য আমার দেহের জন্য যেমন মৌসুমি ফল লাগে, তা আমার রূহের তো মৌসুমি খাবার দরকার। আমার রূহের কি দরকার? আমার এই রূহের জন্য, এই হৃৎপিণ্ডের জন্য, রূহের জন্য মৌসুমি খাবার দরকার। রূহের মৌসুমি খাবার হচ্ছে লাইলাতুল বারাত, লাইলাতুন নিসফি মিন শাবান। এটা হচ্ছে রূহের মৌসুমি খাবার। লাইলাতুল কদর, এগুলো রূহের মৌসুমি খাবার। লাইলাতুল মেরাজ, এগুলো রূহের মৌসুমি খাবার। আল্লাহু আকবার বল। এটা ব্রেইন। এটা কি? যারা হিউম্যান অ্যানাটমি, যারা এমব্রিওলজিস্ট, ভ্রূণতত্ত্ববিদ, তারা এটা নিয়ে গবেষণা করেছে। মানুষের ব্রেইন, এটার ওজন হচ্ছে 3 পাউন্ড। কত পাউন্ড বলুন? কত পাউন্ড? প্রায় 1.5 কেজির মতো। কত? আমরা যে মোবাইলগুলো ইউজ করি, আমাদের মোবাইলগুলোর স্টোরেজ, র্যাম, রোম 8 জিবি র্যাম, 4 জিবি র্যাম, আর স্টোরেজ রোম কত? 64 জিবি, 64 or 128, 128 জিবি or 256, কত? 256 জিবি। কত? 256 জিবি। এর চেয়ে হাই যদি হয় তাহলে কি 500 জিবি। 500 জিবি। আপ যদি নাও তাহলে কি 1 টেরা, 1000 জিবি। কিন্তু আমার হাতে যেটা আছে এটা 2000 জিবি। এটা কত? 2000 জিবি। কত এটা? 2000 জিবি আমার কাছে। এখানে 4.5 লক্ষ কিতাব এখানে মজুদ আছে। এটা 2000 জিবি। একটা কম্পিউটার, একটা ল্যাপটপ 2000 জিবি, 500 জিবি আর 1000 জিবি। এর চেয়ে বেশি তো না। এর কি বেশি? কিন্তু তোমরা কি একদিন একটু বানের জন্য অ্যানালাইসিস করেছো? একটু কি চিন্তা করেছো? একটু কি থিঙ্কিং করে দেখেছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ব্রেন দিয়েছেন, কি দিয়েছেন? ব্রেন। এই ব্রেনটা কত জিবি? এই ব্রেনটা সম্পর্কে হিউম্যান অ্যানাটমি বলেছেন মানুষের এই ব্রেনটা হচ্ছে 2.5 পেটাবাইট। দ্যাট মিন্স 25 লক্ষ জিবি। কত? 2.5 পেটাবাইট। 25 লক্ষ জিবি হচ্ছে মানুষের ব্রেন। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামাআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা ক্বালিলাম মা তাশকুরুন। কুল হুয়াল্লাযী, তিনি সে মহান সত্তা, তিনি সে মহান সত্তা। আনশাআকুম, যিনি তোমাদেরকে ক্রিয়েট করেছেন। আমাদের ক্রিয়েটর কে? জোরে বলি। কোন সন্দেহ আছে নাকি? আমাদেরকে যিনি ক্রিয়েট করেছেন, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, তিনি কে? কুল হুয়াল্লাযী আনশাআকুম। শুধু ক্রিয়েট করেছেন তা নয়, বরং ক্রিয়েট করার পরে ওয়া জাআলা লাকুমুস সামাআ, আমাদের হিয়ারিং এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন 2টো কান। কি দিয়েছেন? 2টো কান দিয়েছেন। আল্লাযী জাআলা লাকুমুস সামাআ, কান দিয়েছেন 2টো। জাআলা লাকুমুস সামাআ ওয়াল আবসারা, আমাদের ভিজন, দেখবার জন্য আমাদের দিয়েছেন 2টো চক্ষু। কি দিয়েছেন? আল্লাহ কোরআনে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া হাদাইনাহু। আমাদের জন্য ওপেন, কোন পথে আমি চলবো। আমি কি রাইট পথে চলবো নাকি অন্য পথে চলবো? তবে অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের ডেস্টিনেশন, আমরা যে পথে চলি না কেন, আমাদের ডেস্টিনেশন হচ্ছে আল্লাহ পাকের জান্নাত। আমাদের ডেস্টিনেশন কি? হোয়াট ইজ ইউর ডেস্টিনেশন? ডেস্টিনেশন কি আমাদের? জান্নাত। আমরা এখানে যারা আছি আমাদের মূল টার্গেট কি? এখানে আমাদের মূল টার্গেট কি?
কেন কেন নয়? কেন আমরা জান্নাতি হব না? আমরা এজন্য জান্নাতি হব, আমাদের ফাদার্স, আমাদের মাদার্স, আমাদের মা এবং আমাদের অরিজিনাল বাবা যিনি আদম এবং হাওয়া দুজনে ছিলেন কি, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল ওয়া কুলা মিনহা রাগাদা হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিস। আমার মা আমার বাবা কি বলো না? তোমরা যারা ফারায়েজ পড়ো আলেমে, নিয়ম হচ্ছে মাওয়ারিস, উত্তরাধিকারী উইলিংলি। আমরা তো আমাদের মা বাবা যদি জান্নাতি হয়, আমরা সন্তানরা জান্নাতের মালিক হব না? কি বলো তোমরা? কোরআন তো সে কথাই বলছে, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিজ যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই পৃথিবীতে থাকার উত্তরাধিকারী, থাকার যোগ্য তো আমরা যারা সালেহ, যারা কি, যারা ভালো মানুষ, তারাই তো পৃথিবীতে থাকবে, এটাই তো নিয়ম। আর ভালো মানুষের সোহবতে খারাপ মানুষগুলো ভালো হয়ে যাবে, ভালো ছাত্রের সোহবতে খারাপ ছাত্রগুলো ভালো হয়ে যাবে, এটাই তো আমরা চাই। কি বলো, তাই না? আমরা তো এটাই চাই। একজন ছাত্র যখন এখানে ভর্তি হবে, খারাপ ছাত্র হলেও ভর্তি হওয়ার পরে ভালো ছাত্রদের কম্পেনিয়ন, সাথী বানাইতে বানাইতে, এর সোহবতে থাকতে 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 খারাপ ছাত্রগুলো কি হবে? আমরা কি ভালো ছাত্র হতে চাই? দেখি কারা চাও তোমরা ভালো ছাত্র হতে চাও? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সবাইকে আলেম হক্কানি রব্বানি হিসেবে কবুল করো, মুআত্তাব বানাও দাও। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করো। সবাই নেক মাকাসদকে আল্লাহ পূরণ করো। আমরা সবাই ভালো ছাত্র হতে চাই, তাই না? আমরা সবাই গোল্ডেন এ প্লাস পাইতে চাই। চাও তোমরা? সবাই ভালো হতে চাও, আলেমে হক্কানি হতে চাও, সবাই দাঈল আল্লাহর কাজ করতে চাও, সবাই বদ্ধপরিকর, দেখে হাত দেখতে চাই। মাশাআল্লাহ, মারহাবা। কবুল করো, কবুল করো। আল্লাহ তুমি কবুল করো। কবুল করার মালিক কে? আল্লাহ অবশ্যই করবেন। অফকোর্স আল্লাহ তাআলা এটা কবুল করবেন। আমাদেরকে দান করেছেন কি? জাআলা লাকুমুস সামাআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। আমরা ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিবৃত্তিক জ্ঞান খাটানোর জন্য আল্লাহ দান করেছেন ব্রেন। কি দিয়েছেন? এই ব্রেনটা আমাদের কাজে খাটাতে হবে। তাই ব্রেনের দেখি আমি ব্রেনের স্টোরেজ কতটুকু? মাশাআল্লাহ 2.5 পেটাবাইট। কত? আমরা পড়েছি কেবি মানে কি? কেবি মানে কি? কেবি মানে কি? কেবি বলো না, কত? কেবি, এমবি, জিবি, এরপর কি? জিবি মানে গিগাবাইট, জিবি মানে কি? এমবি মানে কি? মেগাবাইট। আর পিবি মানে কি? পেটাবাইট। পেটাবাইট 2.5 পেটাবাইট মানে 25 লক্ষ জিবি। আল্লাহু আকবার বলে। কতটুকুই বা আমরা খরচ করতে পারি? তাই এটা ব্রেন। এই জন্য পেয়ারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কথা বলতেন, ইজা তাকাল্লামা, যখন নবীজি কথা বলতেন, আদাহা সালাসা, আল্লাহ নবী তার কথাগুলো 3 বার রিপিট করতেন। কতবার? 3 বার রিপিট করতেন। কেন? কারণ ছাত্রদের মধ্যে নবীর কম্পেনিয়ন যারা, সাথী যারা, তাদের মাঝে অনেক রকমের ছাত্র থাকে। আমাদের ছাত্র তো অনেক রকমের। এক ধরনের ছাত্র আছে আজকা, কি প্রচন্ড মেধাবী, প্রত্যুৎপন্নমতিত্ব, উপস্থিত বুদ্ধিও রয়েছে। কোন একটা কথা বলার সাথে সাথে ক্যাচ করে ফেলে, এটাকে সেই একেবারে ক্যাপচার করে ফেলে ফার্স্ট টাইমে, কি প্রথম টাইমে এটা ক্যাচ করে ফেলে। এবার ওস্তাদ যখন আরেকটু ভালো করে বুঝায়, বলে উনি ফার্স্ট চান্সে বুঝে নাই, উনি সেকেন্ড চান্সটা নেই, যে দ্বিতীয়বার ওস্তাদ কি বলে এটা আমি বুঝার চেষ্টা করি। লাস্ট যখন, তখন তৃতীয়বার যখন ওস্তাদ বলেন গুরুত্বপূর্ণ কথাটা, তখন ওস্তাদ তৃতীয়বার বলেন, যাতে করে যারা কবি আছে, নিম্নমানের ছাত্র আছে, তারাও যেন বুঝতে পারে। এই জন্য পেয়ারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কোনো কথা বলতেন, কয়বার বলতেন? কেন? প্রথম মেধাবীদের জন্য, দ্বিতীয় মধ্যম শ্রেণীর জন্য, তৃতীয়বার একেবারে যারা কবি তাদের জন্য নবীজি কি করতেন? কথা বলতেন। তাহলে এই যে ব্রেন, এটা কি? ব্রেন এটা কি? এই ব্রেনে থাকে হচ্ছে মানুষের আকল। কি থাকে? আকল, আকল, নলেজ। ব্রেনে আমাদের জ্ঞান প্রডিউস হয়। কি হয়? মেক হয়। এই ব্রেনে আমাদের জ্ঞান তৈরি হয়। ব্রেনে আমাদের কি তৈরি হয়? এই ব্রেনে আমাদের জ্ঞান প্রডিউস হয়। এই জন্য যিনি কোনো অনুষ্ঠানকে প্রডিউস করেন তাকে বলা হয় প্রডিউসার। কি বলে? মানে কি? প্রযোজক। কি বলে? এই ব্রেন হলো প্রডিউস করে, আমাদের জ্ঞান প্রডিউস করে, জ্ঞান এখানে তৈরি হয়। ব্রেনে কি তৈরি হয়? এই জন্য ব্রেন হচ্ছে নলেজ স্টোরি। নলেজ স্টোরি। ব্রেনটা কি?
আমাদের ব্রেন হচ্ছে নলেজ স্টোরি, এটা জ্ঞানের মার্কাজ। জ্ঞান এখানে তৈরি হয়, এখানে নলেজ থাকে, এখানে জ্ঞান থাকে, এ থাকে জ্ঞান। আর এই যে কলব, কলব এখানে, এখানে থাকে আলাদা জিনিস, এখানে থাকে আদব, কি থাকে সাথে সাথে থাকে মাহাব্বত। এখানে কি থাকে? মাহাব্বত, তাকওয়া। তাকওয়া থাকার জায়গা কোথায়? কলব। মহাব্বতের জায়গা, ভালোবাসার জায়গা কোথায়? কলব। কলব হৃৎপিণ্ড। রাসূল বলেছেন তাকওয়া হ্যাঁ হুনা, তাকওয়া হ্যাঁ হুনা, তাকওয়া হ্যাঁ হুনা, সুম্মা আশারা ইলা সাতিহি। বামদুদের দুই আঙ্গুল নিচে, এখানে থাকে কি? কলব। কলব থাকার জায়গা কোথায়? এই জন্য আমাদের যখন আমাদের সানি মুহাদ্দিস হুজুর যে জিকিরের সবক দিল, পীরে মরহুম শাহ সুফি পাহাড়ের শরীয়ত শাহ সুফি মুহাব্বুল্লাহ রাহমাতুল্লাহ হুজুর যখন সবক দিতেন, বর্তমান হুজুর শাহ মোহাম্মদ হুসেন হুজুর মুতাজিল্লুল আলী তিনি যখন সবক দেন, তখন আমাদের সবক দেওয়ার সময় বলে কি নাভি থেকে লা, বলো না লা ইলাহা, আকফার মাকাম এখানে তারও বলো লা ইলাহা। আমদুদের জন্য কলব ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে বান্ধুদের দুই আঙুল নিচে কল, এখানে লতিফায়ে কল, এই কলব হচ্ছে মারকাজুত তাকওয়া, মাসাবিহুল হুদা, এখানে হেদায়েতের জায়গা। এই জন্য কলব হলো মহব্বতের জায়গা। কিসের জায়গা? এবং আদবের জায়গা। মাহাব্বত এবং কি আদব। আর এখানে কি ইলম এবং আমল, ইলম এবং, তবে হ্যাঁ ইলমে মারিফতের জায়গাও হচ্ছে কলব। ইলমে মারিফতের জায়গা কোথায়? আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসমা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারি তিনি বলে দিয়েছেন ওয়া আলামু আন্নাল মারিফাতা ফিলুল কলব, আন্নাল মারিফাতা ফিলুল কলব। মারিফত থাকার জায়গা কোথায়? বলো না মারিফত থাকার জায়গা কোথায়? কলব। কলব, কলব তো চেঞ্জ হয়। কলব কি হয়? কলব কি হয়? এই জন্য কলবের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে 1 নয় 2 নয় 144 বার বলেছেন। কতবার? অনেকে তো কলব খুঁজে পায় না, কিন্তু আসন খুঁজে পায়। কোন আসনে ভোট করতে হবে এটা খুঁজে পায়, কোন জায়গায় এটা খুঁজে পায়, মাগার কোন পিলার কোন জায়গা থেকে সরাতে হবে সেটা খুঁজে পায়। কলব কোথায়? খুঁজে পায় না। বসে কলব মাথায়, বসে কলব হাঁটুতে। নো, কলব মাথায় নয়, কলব হাঁটুতে নয়। কোরআন বসে ফাইন্নাহা লা তামাল আবসার ওয়ালাকিন তামাল কুলুবুল্লাতী, মাশাআল্লাহ হাফেজে কোরআন নাই এখানে। ফাইন্নাহা লা তামাল আবসার ওয়ালাকিন তামাল কুলুব ওয়ালাকিন তামাল আল্লাতী ফিস সুদূর। কলব, কলব থাকার জায়গা হচ্ছে এখানে। কলব ব্রেনে নয়, কলব হাঁটুতে নয়। যে বলে কলব ব্রেনে আর হাঁটুতে, বুঝবো তার জ্ঞান পায়ের তলায়। তার জ্ঞান কোথায়? তার জ্ঞান হচ্ছে কোথায়? তার জ্ঞান হচ্ছে পায়ের তলায়। আমাদের কলব বুঝতে হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন الذين آمنوا وتطمئن قلوبهم ألا بذكر الله تطمئن। আমাদের কলব, কলব হলো মহব্বত এবং আদবের জায়গা। কলব কিসের জায়গা? ব্রেন জ্ঞানের জায়গা। এখানে জ্ঞান প্রডিউস হয়। কি প্রডিউস হয়? তোমরা কি প্রস্তুত আছো? আমি তোমাদেরকে একটা এক্সপিরিয়েন্স, তোমাদেরকে একটু পরীক্ষা নিব। পরীক্ষাটা হচ্ছে এই, যদি ব্রেনকে তুমি জিজ্ঞেস করো, কাকে? কোশ্চেন ব্রেন, তুমি যদি ব্রেনকে কোশ্চেন করো, তাহলে ব্রেনকে যদি কোশ্চেন করো, ব্রেনের নিজস্ব ক্যাপাবিলিটি নেই। ব্রেনের নিজস্ব কোনো ক্যাপাবিলিটি, নিজস্ব কোনো যোগ্যতা নাই। ব্রেন চলে তার 5 জন সৈন্যবাহিনী নিয়ে। কয়জন? 5 জন সেনাবাহিনী নিয়ে ব্রেন চলে। ব্রেনের সৈন্য হচ্ছে বলো চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, পঞ্চ ইন্দ্রিয় চলে। ব্রেনের নিজস্ব কোনো ক্যাপাবিলিটি নেই, কোনো যোগ্যতা নেই। ব্রেন তোমাকে কিছু ডেলিভারি দিবে, তোমাকে নতুন কোনো জ্ঞান প্রডিউস করবে। ব্রেনের নিজস্ব কোনো ক্ষমতা নেই। ব্রেনের নিজস্ব কোনো ক্ষমতা নেই। কোনো জ্ঞান নলেজ প্রডিউস করার জন্য ব্রেনের ক্যাপাবিলিটি নাই। কোশ্চেন হচ্ছে, তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো বা ব্রেনকে জিজ্ঞেস করো, ব্রেন বলো তো, মনে করো ব্রেন এজ এ AI or Gemini or ChatGPT, তুমি কোশ্চেন করো AI কে or Gemini কে or ChatGPT কে, তুমি যদি জিজ্ঞেস করো ব্রেন বলো তো সালিহ সাহেবের হাতে যেটা, দিনাজপুর হুজুরের হাতে যেটা, এটা কি?
নো, তোমরা বলবা কেন? এটা প্লেনকে আমি কোশ্চেন করেছি। কাকে? আমি যদি প্লেনকে কোশ্চেন করি, প্লেন বলো তো সালিহ সাহেবের হাতে এটা কি? প্লেন বলবে ওয়েট এট সি ইন্তাজের শুয়াই, তুমি কিছু অপেক্ষা করো, ফির দেখো, তারপর তুমি কিছু দেখো, তুমি ইন্তজার করো। বলে আচ্ছা ঠিক আছে, ওকে, নো প্রবলেম, আমি ওয়েট করছি। প্লেনকে যখন তুমি টেলিফোন করবে, প্লেন বলবে ওয়েট এট সি, তুমি অপেক্ষা করো এবং তুমি দেখো। প্লেন তখন টেলিফোন করবে চোখের কাছে। কার কাছে? প্লেন বলবে আই হ্যাভ নো নলেজ, আমার কোনো নলেজ নেই, আমার কোনো নলেজ, এটা কি, এটা আমি জানি না। বলে তাহলে তুমি চলবা কেমনি? বলে আমার তো সেনাবাহিনী আছে। বলে কারা? বলে আমার চোখ একটা সেনাবাহিনী, আমার কাছের সেনাবাহিনীকে। প্লেন তখন চোখকে টেলিফোন করবে, চোখ বলো তো সালিহ সাহেবের হাতে এটা কি? তখন চোখ করবে মাত্র 30 সেকেন্ড সময় না, 10 সেকেন্ড সময় দেন। বলে ঠিক আছে, তোমাকে 10 সেকেন্ড সময় দেওয়া হলো। বলে ওস্তাদ 10 সেকেন্ড লাগবে না, 5 সেকেন্ডের মধ্যে আমি রিপ্লাই দিচ্ছি। চোখ তখন দেখে বলবে সালিহ সাহেবের হাতে এটা হোয়াইট কালারের একটা টিস্যু। কোন কালার? কোন কালার? এটা কি কালার? হোয়াইট কালার। কারণ চোখ জানে কালার কি, চোখ জানে এটা কি জিনিস, এটা চোখ। তখন এই চোখ যখন ব্রেনের স্টোরেজে জ্ঞান নলেজ যখন প্রডিউস করলো, প্রডিউস করার পরে তখন ব্রেন রিপ্লাই দিবে এটা একটা টিস্যু। এবার যদি ব্রেনকে জিজ্ঞেস করে, বলো তো ব্রেন সালিহ সাহেবের হাতে যেটা টিস্যু, এই টিস্যুটা এটা পুওয়ালা আর পু নেই, এটার মধ্যে কি খুশবু আছে নাকি খুশবু নেই? এটা ঘ্রাণওয়ালা নাকি ঘ্রাণ না? দেখো বসুন্ধরা টিস্যুর ফেসিয়াল টিস্যু পারফিউম লেখা আছে। কি লেখা? পারফিউম, দ্যাট মিন্স পুওয়ালা। क्या है পুওয়ালা? পুওয়ালা মানে কি? ঘ্রাণওয়ালা। পুওয়ালা মানে কি? कभी वसन इससे दुनिया की दोस्त से मिसल कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर खुशबू नहीं। অনেক সময় দেখো কাগজের ফুল দেখতে অনেক সুন্দর, এর মধ্যে কোনো ঘ্রাণ নেই। দেখনে মে খুশনুমা হয়, দেখতে অনেক এক্সিলেন্ট, একটা ওয়ান্ডারফুল, অনেক দেখতে দেখতে অনেক 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 সুন্দর, বু নেই। কি নেই? বু মানে, বু মানে কি? ঘ্রাণ। তুমি যদি ব্রেনকে কোশ্চেন করো, ব্রেন বলবে সরি, এটা আমার জানা নেই। কাকে টেলিফোন করবে? ব্রেন তখন টেলিফোন করবে কার কাছে? ওকে, আমি আপনাকে ডেলিভারি দিচ্ছি। বলে দাও ইয়ে পুওয়ালা হয়। क्या है? কি বলবে? ये পুওয়ালা, এটা পুওয়ালা, এটা কি? ঘ্রাণওয়ালা। কি वाला? बोले खुशबू इधर हम्मा मेरोजे रसीदे दस्ते महबूब बदस्तम वगुफ्तामन किले नाची चेपुदा वलेकिन मुद्दते बादल नशस्तम जमाले हम निशी दरमन असरकत अगर नामा हमा खाकम के हस्तम। কবি সুন্দর করে বলছেন, একদা সানানের আগারে বসিয়া হেরিনু মাটির ঢেলা হাতে নিয়ে তারে শুকিয়ে দেখিনু রয়েছে কুস্তুরি মেলা। কহিলাম তারে কুস্তুরি তুমি, তুমি কি গুলিস্তান? কহিল সে নো, আমি কিছু নই, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকি আমি সুবাস হইনু খাতি। আমার কোনো যোগ্যতা নেই, আমার কোনো ক্যাপাবিলিটি নেই। কেন? আমি দারুন নাজাত মাদ্রাসায় ভর্তি হয়ে ভালো ছাত্রের সাথে থেকে, ভালো ওস্তাদের সোহবত থেকে, মুহতারাম অধ্যক্ষ মহাদের সাথে থেকে, সনসিনা দরবারের সাথে এটাচমেন্ট হয়ে আমিও ভালো হতে চাই। কি আমরা ভালো হতে চাই? আয় দেখি কারা ভালো হতে চাও। মারহাবা, ভালো হতে চাই আমরা। আসলে আমরা সবাই ভালো হতে চাই, সবাই তো আমরা বদ্ধপরিকর ভালো হতে চাই। অবশ্যই আমরা ভালো হতে চাই। তাহলে আমরা ভালো হতে চাই, কি আমরা ভালো হতে চাই না? এই ভালো হতে পয়সা লাগে না। আগের একজন মন্ত্রী বলেছিল মাসুদ ভালো হয়ে যাও। কি বলেছিল? মাসুদ ভালো হয়ে যাও। আমি চাই তোমরা ভালো হয়ে যাও। তোমরা কি ক্লাস করবে নিয়মিত? আসলে ক্লাস করবে তো? ফাঁকি দিবে ওয়াশরুমে? অনেকে ওয়াশরুমে ওয়েটিং রুমে থাকে। নো, এটা করবে না বাবা। কষ্ট পাই আমরা, ক্লাস করতে হবে, নলেজ তোমাদের অর্জন করতে হবে। জ্ঞানের কোনো বিকল্প নেই। মানুষটা যদি ছোট হয়, খাটো হয়, কালো হয়, কিন্তু তার যদি নলেজ থাকে, অফকোর্স তুমি তাকে সম্মান করতে বাধ্য। কি বলো? সম্মান করতে বাধ্য নও? অবশ্যই সম্মান করতে আমরা বাধ্য, তার জ্ঞানের কারণে। কিসের কারণে? ফিরিস্তারা পর্যন্ত আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল কেন? وعلم آدم الأسماء وعلم آدم الأسماء كلها الله أكبر। কেন সিজদা করেছিল? তার ইলমের কারণে। কিসের কারণে? ব্রেনকে যদি তুমি সেম আবার জিজ্ঞেস করো, আবার যদি জিজ্ঞেস করো ব্রেন বলো তো দিনাজপুরি হুজুরের হাতে যেটা টিস্যু, এটা তো মিঠা না তিতা না টক? ব্রেন বলবে সরি, আমি পারবো না। তাহলে বলে কি করবা?
তুমি তার জিহ্বার কাছে টেলিফোন করো, জিহ্বার কাছে টেলিফোন করবে, জিহ্বা তখন এটাকে টেস্ট করে দেখবে, ये तीता है, ये मीठा नहीं, क्या है, ये क्या है, तीता है, ये मीठा नहीं कि नहीं, ये मीठा मीठा नहीं, ये तीता, এটা কি আতর তিতা, ये मीठा नहीं কি नहीं, মিঠা না, এটা তিতা, এটা কি তিতা। এটা ব্রেন প্রডিউস করতে পারে না, ব্রেন হেল্প নেয় কার কাছ থেকে, জিহ্বার কাছ থেকে, কার কাছ থেকে। তাহলে এই জন্য এখানে থাকে ইলম, এখানে থাকে নলেজ, এখানে কি থাকে, এখানে কি থাকে, এখানে নলেজ প্রডিউস হয়, এলএম প্রডিউস হয়, এলমে স্বাভাবিকভাবে, কারণ স্বাভাবিক জ্ঞান যেটা, স্বাভাবিক জ্ঞানের মধ্যে ভুল হয়। বলতো স্বাভাবিক যে জেনারেল নলেজ যারা অ্যাচিভ করে তাদের মধ্যে ভুল হয় কিনা, তোমরা কি বলো, ভুল হয় না? মাঝে মধ্যে দেখি এটা অমুক হুজুর, কিন্তু যাই দেখি কাছে দেখি অমুক হুজুর না, হুজুর আরেকজন, মনে করি এটা অমুক ছাত্র, পরে দেখি না অমুক ছাত্র নয়। তাহলে আমার ব্রেনের এখানের কি হয় বলো, এখানের কি হয়, এখানে এলেম থাকে, এখানে আমল থাকে। এলেম এবং আমলের সম্পর্ক ইমানের সাথে নয়, ইমানের সাথে সম্পর্ক হলো মহব্বত এবং আদবের। বলো ইমানের সম্পর্ক কিসের সাথে? যেই ছাত্রের কাছে আল্লাহর মহব্বত আছে, যেই স্টুডেন্টের কাছে, যেই মানুষের কাছে আল্লাহর মহব্বত আছে, রাসূলের মহব্বত আছে, আদবে আছে, আদব, ওই ছাত্র অবশ্যই ইমানদার ছাত্র। যেই ছাত্রের আদব নাই, মহব্বত নাই, শুধু এলম নিয়ে করে টক্কা করে, শুধু সাধারণ জ্ঞান নিয়ে, জেনারেল নলেজ নিয়ে করে টক্কা করে, মনে রাখবা ওর হাজারো জ্ঞান থাকতে পারে, ওর হাজারো আমল থাকতে পারে, ও কিন্তু প্রকৃত মুমিন হতে পারবে নাকি? এলেম থাকলে ইমানদার হওয়া যায় না। আচ্ছা বলো তো, মিস্টার ইবলিসের জ্ঞান কি কম ছিল? পিএইচডি করা, এমফিল করা, কি বলো, এমফিল পিএইচডি করা না? পৃথিবীর যত এমফিল করছে, যারা পিএইচডি করছে, তাদের সবার জ্ঞানী তোকে মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের ওস্তাদ, টিচার ছিল, এজ এ টিচার, ফেরেশতাদের টিচার নাম কি? মিস্টার ইবলিস, কি না? মিস্টার ইবলিসের যদি এত কিছু হয়, আচ্ছা ওর বুঝলাম ওর অনেক জ্ঞান ছিল, বাট ওর মনে হয় আমল কম ছিল, আওয়াবিদ পড়তো না, কি বলো, আওয়াবিদ পড়তো না, জিকির আজকার করতো না, কি বলো, করতো না? বলা হয়েছে এমন এক বিগত জায়গা বাকি নাই পৃথিবীতে, এমন এক হাত জায়গা বাকি নাই যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই। এই জন্য ভণ্ড প্রতারক কিছু আছে, ওরা বলে আমরা জমিনে সেজদা করি না, ইবলিস সেজদা করছে, শয়তান সেজদা করছে, ওইখানে আমরা কেমনে করবো? তার মানে ওর ইবাদত কম ছিল না। বলো না, ওর ইবাদত কি কম ছিল? ইবাদত বেশি দেখে পাগল হয়ে যাবে না, আর এলেম জ্ঞান দেখলেও পাগল হয়ে যাবে না। দেখবা তার মহব্বত আছে কিনা, আদব আছে কিনা, কি আছে কিনা। আদবও লাগবে, মহব্বত লাগবে। কি লাগবে? আদব এবং, বলো আদব এবং। একজন ব্যক্তি যদি ঈমানদার, যখন কালেমা পড়লো আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা বললো আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অথবা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এইভাবে করে ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল সব পড়লো। তাহলে এটা পড়ার পরে তার সিনায় একটা ঈমানের বীজ লাগানো হলো। কি হলো বলো, কি হলো? তোমার সিনায় একটা ঈমানের বীজ বপন করলাম। সিনায় কি বপন করলাম? একটা বীজ লাগালাম। কি লাগালাম? বীজ। কি লাগাইছি? লাউয়ের বীজ আছে না, কুমড়ার বীজ, বেগুনের বীজ, সিমের বীজ আছে না, একটা বীজ। বীজ যখন তোমার সিনায় অর্জিত হলো, বীজটা অর্জন করার পরে এই বীজ মর জায়েগা, বীজ মরে যাবে। যদি বীজের জন্য খাস সয়েল লাগবে, কি লাগবে? বীজের জন্য খাস সয়েল, মাটি চাহিয়ে, বীজের জন্য খাস মাটি লাগবে। কি লাগবে? এই বীজ তুমি যদি এখানে ৬০০০ বছর রেখে দাও, একটা কদুর বীজ, লাউয়ের বীজ, কখনো কি এখানে গাছ হবে, অঙ্কুর হবে, চারা হবে? নো, কখনো হবে না। এই বীজ মাটির উপরে যদি তুমি রেখে, এরপর বীজটাকে যদি, মাটিটাকে, সয়েলটাকে প্রস্তুত করে, বীজ যদি নিজেকে সোপর্দ করে মাটির নিচে তো সমর্পণ করে, মাটির নিচে কি করে? মিটা দো আপনি হস্তি কো, अगर कुछ मर्तबा चाहो, তুমি যদি বীজটা যদি মাটির নিচে 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি মাটির নিচে যদি নিজেকে আত্মসমর্পণ করে, মুতাওয়াজে হয়, বিনয়ী হয়ে যদি সোপর্দ করে, দেখবা শুধু সোপর্দ করলে হবে না, পাশে আবহাওয়াটা দেখতে হবে। কি লাগবে? বীজের জন্য দরকার হচ্ছে মাটি। বীজের জন্য কি দরকার? মাটিটার নাম রিসালাত। মাটির নাম কি?
এটা মহাব্বতে মুস্তাফা, এটার নাম মহাব্বতে মুস্তাফা। মহাব্বতে মুস্তাফা এটা হলো মাটি, এটা রিসালাত, এটা শান হলো কি আদব। এটা ভালো করে মনে রাখবা। তাহলে বীজ লাগালাম, গাছটা যখন বড় হলো, দুটো পাতা, একটা তাওহীদ আর একটা রিসালাত। একটা তাওহীদ, একটা তাওহীদ। তাওহীদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাওহীদ না? লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ পজিটিভ। আমার ঈমানের সূচনা পজিটিভ দিয়ে না নেগেটিভ দিয়ে? নেগেটিভ দিয়ে। আমাদের ঈমানের সূচনা কি দিয়া? লা লা না, লা ইলাহা, কোন ইলাহা নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। নেগেটিভ দিয়ে সূচনা। লা ইলাহা বাতিল, ইল্লাল্লাহ হক। কেউ যদি হকের উপর টিকে থাকতে চায়, কেউ যদি হকের উপর টিকে থাকতে চায়, কেউ যদি পজিটিভের উপর টিকে থাকতে চায়, কেউ যদি হায়ের উপর টিকে থাকতে চায়, অফকোর্স তার জন্য বাতিল চেনা জানা ফরজ। তার জন্য বাতিল চেনা কি? জোরে বলো, তার জন্য বাতিল চেনা কি? তার জন্য বাতিল চেনা কি? আমরা যদি হকের উপর টিকে থাকতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে বাতিল চিনতে হবে। বাতিল না চিনলে আপনি কখনো হকের উপর টিকে থাকতে পারবেন। আর রিসালাত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা পাতা। এবার আপনি আমল লাগান, ওই গাছের মধ্যে পানি দেন। পানি দিতে 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 পানি দিতে 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 যখন বেশি বেশি করে পানি দিবেন, সার দিবেন, গোবর দিবেন, নার্সিং করবেন, দেখবেন অল্প কিছুদিন পরে ওইখান থেকে আরেকটি পাতা গজাবে। এই পাতাটি নাম হলো সালাত। পাতার নাম কি? আরেকটু পানি দিবেন, আরেকটু সার দিবেন, গোবর দিবেন, আরেকটা পাতা গজাবে। এটার নাম সিয়াম। আরেকটু পানি দিবেন, পাতা গজাবে। এটার নাম হচ্ছে হজ। এটার নাম কি? হজ। যাকাত হবে, সালাত হবে, যাকাত হবে, সিয়াম হবে, হজ হবে। এবার আরো পানি দিবেন, এটা আমল। এগুলো আমল। এগুলো যখন আপনি বেশি করে দিবেন, আরেকটা তখন ডাল গজাবে। এই ডালটা হচ্ছে ঈমানের শাখা। আল ঈমানু বিদু ওয়া সাবউনা শুবা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আসা আনিত তরিক। তখন এটা কিন্তু ব্রেন। এটা কি? ব্রেন। মনে রাখবে, এটা ব্রেনের কাজ। এটা ব্রেন থেকে এলেম আসে, এলেম এবং আমল। আর এখানে আদব এবং মহব্বত। যদি দেখো কোন আলেম, যদি দেখো কোন ব্যক্তি, কোন আলেম বলে সবে বরাত নাই, মনে রাখবা ব্রেন থেকে যারা, যে ব্রেন, এইটা ব্রেন না? বলো না, এটা কি? এটা কি? মাঝখানেরটা জবান। এটা হলো ডেলিভারি, এটা হলো ডেলিভারি রুম। এটার নাম কি? এটা ডেলিভারি। এখান থেকে ডেলিভারি দিবেন। আপনার প্রশ্ন হচ্ছে, আপনি কি ব্রেন থেকে ডেলিভারি দিবেন নাকি কলার থেকে ডেলিভারি দিবেন? প্রশ্ন এটা আপনার, সিদ্ধান্ত আপনার। মনে রাখবেন, আজকে সমাজের মধ্যে যারা ফিতনা সৃষ্টি করছে, সবে বরাত নাই, সবে কদর নাই, সবে মেরাজ নেই, নবীর রোজা মোবারক এটাকে বলা যাবে না, এই ধরনের কথা যারা বলে, নবীজির রোজা মোবারক জিয়ারত করা যাবে না, আধ্যাত্মিকতার কোনো প্রশ্ন নেই, এইরকম যারা কথা বলে, সবে বরাতে রোজা রাখলে জাহান্নামে যাওয়ার জন্য এতটুকু যথেষ্ট, নবী মরে পচে গলে শেষ, যারা বলে আল্লাহ নবী হাসরের দিনে ফেলফেল করে তাকায় থাকবেন, নবীর কোনো ক্ষমতা থাকবে না, যারা বলে নবীজি সফাত মুস্তফা করতে পারবে না, যারা বলবে আল্লাহ নবীর মা বাবা জাহান্নামী, মনে রাখবা এদের যেটা ডেলিভারি ম্যান, ডেলিভারি স্পিচ, ডেলিভারি শোরুম, এই শোরুমটা হচ্ছে এইখান থেকে যারা ডেলিভারি দেয় তাদের কখনো সঠিক তথ্য পাবে না, কখনোই পাবে না। এই জায়গা থেকে যারা ডেলিভারি দেয় তাদের কাছে সত্য তথ্য নিবে না। আল্লাহর মেহেরবানি, মাসলাকে ফুরফুরা, সিলসিলায়ে ফুরফুরা, মাসলাকে সিলসিলা, দারুন নাজাত মাদ্রাসা, আমরা যেমন প্লেন থেকে ডেলিভারি দিই, আমরা কলব থেকে ডেলিভারি দিই, প্লেন এবং কলবের সমন্বয়ে আমাদের মুহতারাম অধ্যক্ষ হুজুর এবং মাদ্রাসার আসাতিজে কেরাম, আমাদের ডেলিভারি এই প্লেন থেকে, এই কলব থেকে, কলব এবং প্লেনের সমন্বয়ে এই ডেলিভারিটা দেওয়া হয় দারুন নাজাত মাদ্রাসা থেকে, মাসলাকে ফুরফুরা থেকে, মাসলাকে সিলসিলা থেকে। এটাই হচ্ছে আমাদের আদর্শ, এটা আমাদের মানহাজ, এটাই আকীদা, এটাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে নাকি? কি বলো তোমরা, কোনো সন্দেহ আছে? মনে রাখবা, ব্রেন থেকে যারা ডেলিভারি দেয় তাদের কথার মতো ভুল হয় না? আমাদের দেশের বিজ্ঞানীরা 1999 সালে 5ই মে কিয়ামত হওয়ার জন্য কতবার বলছে? বলেছে 1999 সালে 5ই মে কিয়ামত হবে, সব মসজিদে জায়গা হয় না, মসজিদে জায়গা হয় না, কিয়ামত তো হয় নাই। একসময় বিজ্ঞানীরা বলতো পৃথিবী ঘুরে, কয় না পৃথিবী ঘুরে না, সূর্য ঘুরে। পরে বলছে না পৃথিবী ঘুরে না, সূর্য ঘুরে না। বলে এখন কি? বলে পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে, আর আমরা বাকি থাকবো কেন? আমরা নিজেরাও ঘুরি, সবাই ঘুরে। কি বলে? পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে, আমরা ঘুরি, আমরা কেন বাকি থাকবো? কোরআন 1500 বছর আগে বলে দিয়েছেন কে ঘুরে আর কে ঘুরে না। ঘোরাঘুরির কথা বলছে কে? বলো না, ঘোরাঘুরির কথা কে বলছে? للشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك
কে ঘুরে না, এটা কোরআন ১৫০০ বছর আগে বলে দিয়েছেন ঘোরাঘুরির কাজ কার, এটা বলে দিয়েছেন ঘোরাঘুরির কাজ কার। তবে এই যে ব্রেন, এটা কতটুকু কেন আজকে আমরা সিলসিলাতুল হাদিস সহিহা, কেন শেখ আলবানীর কিতাব আনলাম, কেন মাজমুয়ে ফাতোয়া, আজকে শৈখুল ইসলাম ইবনে তাইমিয়া শবে বরাতের ব্যাপারে কি বলেছেন সুনান তিরমিজির লেখক ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তার জামে তিরমিজি প্রথম খণ্ডের 156 পৃষ্ঠায় হেডলাইন দিলেন, টাইটেল দিলেন, বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। সুনান তিরমিজি এটা জানাতনা কিতাব নয়, বুখারী যেমন জামে, তিরমিজি হচ্ছে জামে একটি কিতাব। আল্লাহু আকবার বলো। বুখারী শরীফ যেমন জামে, তিরমিজি তেমন জামে। ইমাম তিরমিজি নিজেই বলেছেন, আমার এই তিরমিজি কিতাবটি যেই ঘরে, যেই মজলিসে, যেই জায়গায় তিলাওয়াত করা হবে, কেমন যেন সুলতান মদিনা নূর নবী আকা মাওলা নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরে নিজে উপস্থিত থেকে যেন কথা বলছেন। জামে তিরমিজিতে ইমাম তিরমিজি প্রথম খণ্ডের 156 পৃষ্ঠায় 938 নম্বর হাদিসে তিনি বলে দিলেন, বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। সুনান ইবনে মাজাহ, ইমাম ইবনে মাজাহ আল কাসবিনী তিনি সুনান ইবনে মাজাহ তিনি সুনান ইবনে মাজাহ 99 পৃষ্ঠা আগের সাফ, নতুন সাফে 100তম পৃষ্ঠায় এটা টাইটেল, একটা শিরোনাম দিলেন, বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এগুলো কেন আজকে আমাদের কথা বলতে হচ্ছে? আমাদের বলতে হচ্ছে এই জন্যই, অধিকাংশ আলেম কথা বলে এই জায়গা থেকে ভুল হয়, কলব থেকে যদি বলতো কখনো ভুল হতো। আমরা তোমাদেরকে এখান থেকে ডেলিভারি দিতে বলি না, আমরা বলি কলব নেন, উভয়টার সমন্বয়ে কলবও লাগবে, ব্রেনও লাগবে। এটি ইমাম মালিক বলেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ, যে ব্যক্তি ইলমে ফিকহ শিখছে তাসাউফ শিখে নাই, বলে দাও ফাকাত তাফাসসাকা, তাকে বলে দাও তুমি ফাসিক। ওয়া মান তাসাওয়াফা, যে ইলমে তাসাউফ শিখছে ওয়া লাম ইয়াতাশাররা ওয়া লাম ইয়াতাফাক্কা, ইলমে ফিকহ শিখে নাই, তাকে বলে দাও ফাকাত তাসাদ্দাকা, তুমি চিন্তিত। ওয়া মান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে শরীয়ত শিখলো, মারফত শিখলো, ওই লোকটা হচ্ছে হাক্কানি। ওই লোকটি কি? আমরা তোমাদেরকে হক্কানি আলেম বানাতে চাই। দারুন নাজাত হক্কানি আলেম বানানোর কারখানা, দারুন নাজাত কোন আলেম বানানোর কারখানা। তবে তোমাদেরকে সিনা তোমাদের কলব আর প্রেম দুটোর সমন্বয় যেদিন হবে, ওই দিন হক্কানি আলেম তৈরি হবে। যদি শুধু প্রেম নিয়ে কত, তাহলে দক্ষ কর্মী হবে, দক্ষ মানুষ হবে, হক্কানি আলেম কখনো তৈরি হবে না। আলেম বানাতে গেলে এই জায়গা থেকে ডেলিভারি নিতে হবে, এই জায়গা থেকেও ডেলিভারি নিতে হবে। সিদ্ধান্ত তোমার। ডেলিভারি কি এখান থেকে নিবা নাকি ডেলিভারি এখান থেকে নিবা? কেউ এখান থেকে ডেলিভারি দেয়, আমরা তাদের ডেলিভারি নিব না। ডেলিভারি সেন্টার কোনটা? মাশাআল্লাহ বলো, বাবা বলো না, ডেলিভারি সেন্টার কোনটা? ডেলিভারি সেন্টার কি? এটার কোনো দোষ নাই। কেউ এখান থেকে ডেলিভারি দেয়, কেউ কলব থেকে ডেলিভারি দেয়। কলব থেকে জবান মাপো এক, এখান থেকে মাপো এক। কিন্তু মনে রাখবা, এই ব্রেন চলে পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা। পঞ্চ ইন্দ্রিয় ছাড়া ব্রেন কোন নলেজ প্রডিউস করতে পারে না, মেক করতে পারে না। আর কলবের জন্য কারো ধার লাগে না। কলব চক্ষু বন্ধ করলে লব্ধ পান, কোষ পান, চশমে পান, কারণ বিনি নূরে হক পর মা বখন, এই চোখ যখন বন্ধ হয়ে যায়, তখন এই চোখ বন্ধ হয়ে যায়, তখন অটোমেটিক কলবের চক্ষু খুলে যায়। রব্বের সাথে, সুলতান মদিনার সাথে কানেক্টিভিটি, অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়। এই চোখ বন্ধ করো, লব্ধ পান, কোষ পান, চশমে পান, কান্নাবিনী নূরে হক পর মা বখন। দুনিয়ার চোখ যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার কান যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার সব যখন বন্ধ, তখন কলবের চোখ খুলে যায়। আমরা চাই তোমাদের কলব খুলে দেওয়ার জন্য এখানে আউয়াবিনের ব্যবস্থা, এখানে ইশরাকের ব্যবস্থা, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা, জিকিরের ব্যবস্থা, সবক মশকের ব্যবস্থা। এইখানে সাপ্তাহিক জলসা, তারবিয়াতি জলসা, এগুলোর মূল টার্গেট তোমাদের কলব যেন চেতা। কলব কি হবে? কলবকে চিন্তা করার জন্য এই জন্য বুঝতে হবে কলব ব্রেন। আমরা জানি না ব্রেন যে কত পাওয়ারফুল। ব্রেন পাওয়ারফুল নয়? বলো না ব্রেন পাওয়ারফুল নয়? বলো তো ব্রেনের স্টোরেজ কত? 2.5 পেটাবাইট, 25 লক্ষ। বলো না কত? 25 লক্ষ। তোমাদের বুঝতে কষ্ট হবে 25 লক্ষ জিবি কেমন। আমি একটা উদাহরণ দিব, বুঝতে খুব ইজি হবে, তারপর আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। 25 লক্ষ জিবি A4 সাইজের একটা কাগজ, তোমরা ফটোকপি করো না? A4 সাইজের কাগজ কত? A4 সাইজের একটা কাগজ, A4 সাইজের একটা কাগজ দারুন নাজাত জামে মসজিদের
এখানে যদি A4 সাইজের একটা কাগজে স্তূপ করো, একটা কাগজ রাখলা, একটার পর একটা, এরকম একটার পর একটা রেখে গেলা, একটার পর একটা, এরকম কাগজের স্তূপ রাখতে 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 তার মাঝে 5 তলা বিল্ডিং শেষ। আরো পরে আরো পরে আরো পরে আরো পরে পৃথিবী 455 কোটি বছর পৃথিবীর বয়স, 11,500 বছর ধরে পৃথিবী আবাদ হচ্ছে। 455 কোটি বছর পৃথিবীর বয়স, 11,500 বছর ধরে পৃথিবী আবাদ হচ্ছে। এই আস্তে আস্তে করে স্তূপ দিতে 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 পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। দ্যাট মিনস 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, 15 কোটি কিলোমিটার দূরে। কত কত 15 কোটি কিলোমিটার দূরে সূর্য পর্যন্ত সাদা কাগজগুলো স্তূপ দিতে 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 15 কোটি কিলোমিটার দূরে সূর্য, সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা, ওইটার নাম হলো বেটলজিয়াস স্টার। বেটলজিয়াস তারকা সূর্য থেকে 33 কোটি গুণ বড়। ওই 33 কোটি গুণ বড় দূরে যেই বেটলজিয়াস তারকা, সেই বেটলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা, ওই তারকাটার নাম YX স্কুটি। ওই YX স্কুটি পর্যন্ত তারকা নিয়ে তুমি স্তূপ দিতে 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 YX স্কুটি পর্যন্ত নিয়ে গেলা। দেন নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি পর্যন্ত ক্রস করে যেতে 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 স্তূপ দিতে 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 ব্ল্যাক হোল, লা অকুসিমু বেমাওয়াকিউন নুজুম, তারকারাজিগুলো সেখানে গিয়ে নিঃশেষ হয়ে যায়। সেই ব্ল্যাক হোল, সেই কৃষ্ণ কালো গহ্বর পর্যন্ত স্তূপ দিতে 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 প্রথম আকাশ, প্রথম আকাশ থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পর সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দার পরে লা জামান লা মাকানের পরে আরশে আজিম পর্যন্ত A4 সাইজের কাগজ স্তূপ দিবা। এই যত কাগজ লাগবে, ওই কাগজে যতগুলো লেখা প্রয়োজন, ওই পরিমাণ লেখা, ওই পরিমাণ মেটেরিয়ালস, ওই পরিমাণ কিতাবের জ্ঞান রাখার মতো ব্রেন আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পরিমাণ নলেজ, এই পরিমাণ স্টোরেজ রোম আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। কোশ্চেন হলো কতটুকু খরচ করতে পেরেছি? ক্লাস মিস দিলে তো আর এটা খরচ হবে না। এখন ক্লাস মিস দিয়ে খরচ হবে? তোমরা যদি ক্লাস মিস করো খরচ হবে? কখনো হবে? চিন্তাও করতে পারবে না। যদি তোমরা ক্লাস করো, ওস্তাদের তর্স গুলো অত্যন্ত মনোযোগের সাথে, সীমা বলে সীমা বলে গভীর মনোযোগ, একেবারে হাইলি কনফিডেন্স নিয়ে ওস্তাদের সামনে বসে সোহবত নিয়ে যদি তুমি পড়তে পারো, বুঝতে পারো, শুনতে পারো, অফকোর্স তোমার এই নলেজ একোয়ার হবে, নলেজ গ্রোথ হবে। অবশ্যই অবশ্যই গ্রোথ হবে। যে বীজের কথা বলছি, বীজ নকশ নমুনা করনে কে লিয়ে, ওই বীজটাকে প্রবৃত্তি করার জন্য, ওটাকে ডেভেলপমেন্ট করার জন্য, বীজের গ্রোথের জন্য অবশ্যই খাস সয়েল चाहिए, खास मट्टी चाहिए और खास आबहवा चाहिए। खास आबहवा तो दे दो, खास मट्टी दे दो, फिर ईमान ताजा हो जाएगा। खास आबहवा नहीं, खास मट्टी नहीं तो ईमान मर जाएगा। ईमान मरे যাবে যদি তুমি ভালো জিনিস দিতে না পারো। এইজন্য আমাদেরকে বুঝতে হবে কেন আজকে কথা। যারা বলে সবে বরাত নাই, কে নাই? বলো কি নাই? যারা বলো কি নাই? যারা বলে লাইলাতুন নিসফে মিন শাবান নাই, তারা এই জায়গা থেকে ডেলিভারি দেয়। কোন জায়গা থেকে? গাইড পরে, কি পরে? গাইড পরে এখান থেকে ডেলিভারি দেয়। আমাদের ডেলিভারি এখান থেকে নয়। এই দেখো কিতাব, এই যে কিতাবটি তোমাদেরকে দেখাচ্ছি, সিলসিলাতু আহাদিসুস সহিহা, সিলসিলাতু আহাদিসুস সহিহা, লিখছেন শেখ নাসিরউদ্দিন আলবানী। কি নাম? বলো না কি নাম? শেখ নাসিরউদ্দিন আলবানী। এই কিতাবের তৃতীয় খণ্ডের 135 পৃষ্ঠায় শুরু হয়েছে। দেখো 1144 নম্বর হাদিস। কত? তুমি দেখো কত কত 1144 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন এক নয়, দু নয়। এই হাদিসটি সেম কায়দায়, সেম ক্যাটাগরিতে 8 জন সাহাবী বর্ণনা করেছেন। কতজন? তবে একজন নবীর কথা বলি, আর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال يبتلي الله انه قال رسول الله صلى الله عليه وسلم يبتلي الله تبارك وتعالى الى خلقه ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او مشاهد. يبتلي الله تبارك وتعالى الى خلقه ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او مشاهد. উনি এই হাদিসটি এনেছেন। এটা মুআয ইবনে জাবালের হাদিস। কার হাদিস? বলো কার হাদিস?
মুআয ইবনে জাবাল হচ্ছেন তিনি যিনি ছিলেন আলামু বিল হালাল ওয়াল হারাম, আলামু বিল হালাল ওয়াল হারাম। আল্লাহ নবীর কোনটা লিগ্যাল, কোনটা ইল্লিগাল, কোনটা হারাম, কোনটা হালাল, এটা সম্পর্কে এক্সপার্ট যে কয়জন সাহাবী ছিলেন, সবচেয়ে আলাম ও সবচেয়ে অধিক জ্ঞানী ছিলেন মুআয ইবনে মাশাআল্লাহ কিনা। উনি এই হাদিস লেখার বলেছেন হাদিসুন সহিহুন, যদি কেউ অন্ধ না হয় দেখে নাও, হাদিসুন সহিহুন, লাল কালি দিয়ে আমরা দাগায় নিয়েছি, হাদিসুন, বলো হাদিসুন। উনি বলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির প্রতি বদ্ধ শাবানের রাতে, মানে শবে বরাতের রাতে বিশ্বের রহমতের দৃষ্টি নিবদ্ধ করেন, মুশরিক এবং হিংসুক ছাড়া সবাইকে এই রাতে আল্লাহ ক্ষমা করে দেন। এই রাতে আল্লাহ সবাইকে কি করেন? ক্ষমা করেন না। এই হাদিসে কয়জনকে? একজন হলো হিংসুক, একজন কি, আরেকজন হলো মুশরিক। আমরা কি শিরক করব? লোকমান ইসলাম তার সন্তানকে বলেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন, ইন্নাশ শিরকা লাযুলমুন ওয়াজতানিবু আনিস সাবিল মুবিকাত। তোমরা সাতটি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো, তার মধ্যে একটি হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কি কাউকে শরীক করে যাবে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ। যে আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহর সাথে শিরক করা যাবে? তাহলে শবে বরাতের রাতে ক্ষমা করবেন না আল্লাহ কাকে? মুশরিক যদি নতুন করে কালেমা পড়ে তাহলে আবার আল্লাহ তাআলার কাছে মাপ চায়, আল্লাহ কি করবে? তাকে ক্ষমা করে দিবেন আর মাফ করবেন না। মুশাহিন হিংসুক, আমরা কি হিংসা করব? করবে না। সব গাউসুল আজম বসা এখানে, কি হিংসা করবা? হিংসা তো করো না। হিংসা এলেমের জন্য হিংসা করা যাবে? বাবা, এলেমের জন্য কি করা যাবে? ইয়াকুমুল হাসাদ, রাসূল বলেন তোমরা হিংসাতে বেঁচে থাকো। ফাইনাল হাসাদা, হিংসা মানুষের নেক আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়। আগুন যেমন কাঠকে জ্বালায় পুড়িয়ে সারখার করে দেয়, হিংসা মানুষের নেক আমলগুলোকে বরবাদ করে দেয়। আমরা কেউ হিংসা করব? দেখো এই হাদিসটি কে বলছেন? উনি আল্লামা শেখ নাসিরউদ্দিন আলবানী, তিনি বলে দিয়েছেন রুবি আন জামাআতি মিনাস সাহাবা বিতুরুকিন মুখতালিফাতিন ইশাদু বাদুহা বাদাত ওয়া হুম মুআয ইবনে জাবাল ওয়া আবু সালামা আল খুশানি ওয়া আব্দুল্লাহ ইবনে আমর ওয়া আবি মুসা আল আশারি ওয়া আবি হুরায়রা ওয়া আবি বকর as-সিদ্দিক ওয়া আউফ ইবনে মালিক ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কয়জন? 8 জন একটা হাদিস বর্ণনা করেছেন। কয়জন? 8 জন বর্ণনা করেছেন। এই যে 8 জন বর্ণনা করেছেন, বিশেষ করে এই হাদিসটি এত কিতাবের মধ্যে এসেছে। আমার ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি 1980 নম্বর সহিহ ইবনে হিব্বানের মধ্যে, এবং ইমাম তিনি আবুল হাসান আল কাসফিনি তিনিও এই হাদিসটি তার ফিল আমালির মধ্যে বর্ণনা করেছেন। বিশেষ করে এই হাদিসটি বাইহাকিতে আসছে, তাই ইবনে আসাকির তারিখের মধ্যে উল্লেখ করেছেন। তারপরে এই হাদিসটি সিফাতুর রাব্বিল আলামিন ইবনুল মুহিব তিনি বর্ণনা করেছেন। ইমাম যাহাবী বলেন, বিশেষ করে ইমাম তাবরানী, ইমাম হাইসামি মাজমু যাওয়ায়েতের মধ্যে 8ম খণ্ডে 65 পৃষ্ঠায় রাওয়াহু তাবরানী ফিল কাবীর আল আওসাত, ইমাম তাবরানী তার আল মুজামুল আওসাত এবং আল মুজামুল কাবীর লি তাবরানী ওয়া রিজালুহুমা সিকাত। উনি বলেন এই হাদিসের রাবীগণ সবাই সিকা। সবাই কি? একটি হাদিস 8 জন জলিলুল কদর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বর্ণনা করলেন। তাদের রাবীগণ সবাই সিকা, মুতামাদারাই, তাদেরকে অবশ্যই তাদের উপর ইতিমাদ করা যাবে। এই হাদিস বর্ণনা করার পরে তিনি বলে দিয়েছেন ওয়া রিজালুহু সিকাত, রিজালুহুম সিকাত, বলে দিয়েছেন ওয়া জুমলাতুল কাউল আন্নাল হাদিসা বিমাসমি হাদিহি তুরুক সহিহুন বিলা রাইবিন। উনি 8 জন সাহাবীর বক্তব্য দেওয়ার পরে একটা হাদিস মুআয ইবনে জাবালের হাদিসকে 8 জন সাহাবীর থেকে রওয়ায়াত করার পরে উনি ক্লিয়ার কাট, ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ কাচের মতো একেবারে ক্লিয়ার করে বলে দিলেন যে এই হাদিসটি ওয়া জুমলাতুল কাউল আন্নাল হাদিস বিমাসমুহি হাদিহি তুরুক সহিহুন বিলা রাইবিন। সন্দেহাতীতভাবে এই হাদিসটি সহিহ। পৃথিবীর কোন আলেম, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন নাকিদ, কোন ফাত্তান, কোন ফিতনাবাজ কেউ এই হাদিসের ব্যাপারে কলম ধরতে পারে নাই। সবাই বলেছেন এই হাদিসটি সহিহ। সহিহ খালি সহিহ নয়, সহিহুন বেলা রাইবিন, সন্দেহাতীতভাবে সহিহ। আমি বলি নাই, দারুন নাজাত বলে নাই, সারসিনা বলে নাই, ফুরফুরা বলে নাই, তোমরা
দোস্ত, তোমরা যাদেরকে মানো, শেখ নাসিরউদ্দিন আলবানী, যারা নিয়ে তোমরা করো ফালাফালি, সেই শেখ নাসিরউদ্দিন আলবানী সাহেব বলেছেন শবে বরাতের হাদিস সহিহুন বিলা রাইবিন, সহিহুন বলো সহিহুন বিলা রাইবিন। একটা আমল প্রমাণের জন্য আর কিছু লাগে? বলো না, আর কিছু লাগে? একটা একটা হাদিস না বললাম। আর আমরা যে বই লিখেছি আজ থেকে হুজুরের পিছে, আমরা 13 সালে বই লিখেছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সেই হলরুমে, সেখানে এই বইটা পাঠ করা হয়েছিল। আমাদের মাক্তাবায় শবে বরাতের উপর আমার লিখিত কিতাব আছে, ওইখান থেকে তোমরা সংগ্রহ করিবা। আমরা প্রায় 22টি হাদিস কোট করেছি। এই শবে বরাতের হাদিস 15 জন সাহাবীর পক্ষে, সাহাবীরা 15 জন সাহাবী যদি শবে বরাতের হাদিসের, শবে বরাতের পালনের ব্যাপারে পক্ষে থাকে, তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? যদি 15 জন সাহাবী শবে বরাতের পক্ষে থাকে, তোমার মতো ব্যক্তির কথা আমরা কখনো শুনবো? কি বলো, শুনবো? শবে বরাত আল্লাহর মেহেরবানি, যত বিরোধিতা করুক না কেন, যত বিরোধিতা করে তত মসজিদে জায়গা হয় না। যত বিরোধিতা তত মসজিদে জায়গা হয় না। কি বলো, পারবে নাকি? আধ্যাত্মিকতা আমাদের আকাইদ ফিকা বই থেকে বাদ দেওয়ার চেষ্টা করতেছে। দেখবা যত বাদ দেওয়ার চেষ্টা করো, মানুষেরা আধ্যাত্মিকতা সম্পর্কে আরো বেশি জানতে চাইবে। নবীজির রোজা মোবারকের ব্যাপারে চ্যাপ্টার উঠাই দিয়েছে, মানুষ কিন্তু রোজায় যাওয়া বাদ দেয় না। একটা মানুষের চাঁদ আর কেমনে বাদ দেবে? যে নবী জিসকা কোই সানি নেই, जिसका कोई सान नहीं ओ नबी हमारा नबी, जिसका कोई सान नहीं ओ नबी हमारा नहीं, मुस्तफा की आजमत का, যে মুস্তাফা আজমত, এটা আমরা কেউ বলে শেষ করতে পারবো? তো সেই নবীর রোজা জিয়ারত তুমি একেবারে বাদ দিয়ে দিবা, এটা কখনো আমরা মানবো? কি বলে আমরা মানবো? জামে তিরমিজি, সুনান তিরমিজি যেটা, এটা যেমন একটা সুনান, ঠিক তেমনি জামে এই কিতাবটি। একদিকে জামে, আরেকদিকে কি সুনান। একদিকে জামে 8টি শব্দ আছে এবং কুতিবা আলা তারতিবিল ফিকহের তারতিব অনুযায়ী লেখা হয়েছে। এই জামে তিরমিজি প্রথম খণ্ড 156 পেজের মধ্যে বলে দেওয়া হয়েছে উম্মুল জুনুনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসটি তিনি নকল করেছেন। তিনি বলেছেন, আমি ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আমি এক রাতে আল্লাহর হাবিবকে আমি হারিয়ে ফেললাম। এক রাতে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলাম? কে 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 কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, উনি বললেন আমি আমার রাসূলকে একদিন হারাই ফেললাম। খুঁজতে 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 আমি নবীজিকে পেয়ে পেলাম জান্নাতুল বাকি, বাকি আল গারকাদে। কোন জায়গায়? বাকি আল গারকাদ। রাফিউন রাসাহু ইলা সামা, আমি দেখলাম আল্লাহ নবী আসমানের থেকে হাত উত্তোলন করে নবীজি দোয়া করছেন। সুবহানাল্লাহ, আসমানের থেকে হাত উত্তোলন করে দোয়া করছেন। ফাকালা ইয়া আয়েশা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখছেন নবীকে পাচ্ছেন না, তিনি বলেন, আয়েশা কুনতি তাখাফিনা আইয়া হাইফাল্লাহু আলাইকি ওয়া রাসূলু, তুমি কি মনে করছিলে আয়েশা যে তোমার প্রতি আল্লাহ এবং তার রাসূল জুলুম করবে, এমনটি মনে করছিলে? কুলতু, ফাকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুলতু, আমি বললাম, ওমা বিযালিকা, হুজুর এটা ছাড়া আর কি করব? ওয়ালাকিন জানান্তু আন্নাকা আতাইতা বাজা নিসাইক, আমি মনে করেছিলাম মনে হয় আমাকে রেখে অন্য কোন স্ত্রীর ঘরে মনে আপনি গিয়েছেন। ফাকালা, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা আস-সামা'i দুনিয়া ফায়াগফিরু লিআকতারা মিন আদাদি শাহরি কানামি কালবিন। আমি তো বলছেন আয়েশা জানো এটা কোন রাত? না হুজুর, না জানেন এটা কোন রাত? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা এটার নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, এটা মধ্য শাবানের রাত। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কাল গোত্রের যতগুলো বকরি ছিল, ভেড়া বকরি ছিল, ওদের গায়ে যে পরিমাণ পশম, ওই পরিমাণ গুনাহগার আমার উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে ক্ষমা করে দিবেন। একটি বর্ণনায় এটিও পাওয়া যায় যে প্রায় 40,000 ভেড়া বকরি ছিল। তাহলে বলো 40,000 ভেড়া বকরি ছিল, এই পরিমাণ গুনাহগার উম্মত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, তাহলে এই ক্ষমার মধ্যে কি আমরা পাবো না? কি বলো, আমরা পাবো না? পাবো না? এই হাদিসটির ব্যাখ্যায় তিরমিজি শরীফের ব্যাখ্যাকার আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, খাতেমাতুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ছিলেন চলতি ফিরতি একজন মুহাদ্দিস, লাইব্রেরি, চলতি ফিরতি
লাইব্রেরি, চলতে ফিরতে লাইব্রেরি। এত বড় মুহাদ্দিস ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। তার বক্তব্য শুনে অবাক হবে, তিনি কখনো বাজারে যেতেন না, গেলে কানের মধ্যে আঙ্গুল দিতেন, কারণ যা শুনতো তাই মনে থাকতো। একটা কথা শুনলে 40 বছর নাকি তার মনে হতো। আল্লাহু আকবার বলেন। 40 বছর পর্যন্ত মনে রাখতে পারতেন একটা কথা শ্রবণ করলে। তিনি এত বড় জাহিন ছিলেন, এত বড় ফাতিন ছিলেন। উনি বলছেন, দারুল দেওবন্দ মাদ্রাসার লাইব্রেরিতে যদি কখনো আগুন লেগে যায় আর আমি কাশ্মীরে যদি বেঁচে থাকি, একটা কিতাবের একটা পেজ তোমরা হারাবে না, সব আমার সিনায় আছে। আল্লাহু আকবার বলেন। মিশর আজহার ভিজিট করতে গিয়েছিলেন, মিশর লাইব্রেরি ভিজিট করতে গিয়ে, মিশর আজহারের লাইব্রেরি ভিজিট করতে গিয়ে নুরুল ইজা কিতাবটি তার পছন্দ হলো। বলে আমাকে একটু অনুমতি দিন, আমি এটা একটু ছাপাই নিয়ে আসি, ফটোকপি করে নিয়ে আসি। বলে নো, এই সুযোগ নেই, লাইব্রেরির কোনো কিতাব বাহিরে নিয়ে ফটোকপি করার কোনো সুযোগ নেই। বলে তাহলে কি করবো? বলে আপনি একটু পড়ে নেন। উনি বলছেন আমি একবার দুইবার পড়ে নিলাম, পড়ে নেওয়ার পরে আমি দেওবন্দে ফিরে আসলাম। দেওবন্দে ফিরে আসার পরে সেম টু সেম কিতাবটি ফ্রম বিগিনিং টু এন্ড, কভার টু কভার, মিনাল বিদায়া ইলা নিহায়া, শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ কিতাবটি আমি লিখে আমি পাঠিয়ে দিলাম মিশর আজহারের লাইব্রেরিতে। লাইব্রেরিতে থেকে যখন পাঠিয়ে দিলাম, দেখলাম, আমি বলছি যে একটু দেখো তো ভুল আছে কিনা। তারা বের করে আমাকে দিল, বলে কোনো ভুল নাই, বরং আমরা মিলাই নিয়েছি, আমাদের মূল পাণ্ডুলিপিতে কয়েক জায়গায় মিস্টেক ছিল, আমরা এটা আরো সংশোধন করে নিয়েছি। সে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলে দিয়েছেন, আল আরফুস শাজি শারহু সুনানে তিরমিজির মধ্যে হাদিহি লাইলাতুল বারাত ওয়া সাহার রাওয়ায়াত ফি ফাদলি লাইলাতিল বারাত ওয়া আম্মা মা যাকারা। সেখানে বলে দিয়েছেন যে কতগুলো কিতাবের মধ্যে, এখানে অনেকগুলো, যারা বলেন এর মধ্যে অনেক কথা আছে, অনেক কথা, এগুলোকে তোমরা বিশ্বাস করবে না, বরং সাহার রাওয়ায়াত, এর মধ্যে বিশুদ্ধ রাওয়ায়াত আছে। কি বলা আছে না? কি বলা আছে না? এটা স্পষ্ট করে লিখে দেওয়া আছে। আমরা তিরমিজি শরীফের আরেকজন ব্যাখ্যাকার আব্দুর রহমান মুবারক পড়ি, উনি তো আহলে হাদিসদের আমাদের ভাইদের একজন, তুহফাতুল আহওয়াজের মধ্যে উনি লিখেছেন, এলাম আন্নাহু কাদ ওয়ারাদা ফি ফাদিলাতি লাইলাতি নিসফি শাবান ইত্তাতু হাদিসা মাজমুহা ইয়াদুল্লু আলা আন্না লাহা আসলান, আসল আছে শবে বরাতের দলিল মুবারকপুরি তুহফাতুল আহওয়াজি, যেটা তোমরা সবসময় জানো, তিরমিজির সরা তুহফাতুল আহওয়াজি তোমরা পড়ো, সেখানে স্পষ্ট করে লিখে দেওয়া আছে। কোথায় বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, বাদ দেওয়ার সুযোগ নাই। 15 জন ইবনু তাইমিয়াহ, এই যে কিতাবটি দেখেন মাজমুআয়ে ফাতাওয়া, এটা 23 এবং 24তম খণ্ড। তোমরা একটু মাক্তাবায় গিয়ে বুলাবা, চোখ বুলাবা, আমাদের মাক্তাবায় সব কিতাব আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমরা তো মাক্তাবায় যাও শুধু পেপার পড়তে, তোমরা মাক্তাবা যাই শুধু পত্রিকা পড়তে যাও। মাক্তাবায় পত্রিকা পড়তে যাবে না, মাক্তাবায় কিতাব পড়তে যাবা। এ বাবা, মাক্তাবায় যাবা কি জন্য? কিতাব পড়তে যাবা। যে আমরা যে কিতাবগুলোর কথা বলছি, এগুলো মাক্তাবায় গিয়ে খোলো, মাজমুয়ে ফাতওয়াটা দেখে আসো, খোলো, দেখো সুনান তিরমিজি খোলো, সিলসিলাতুল আহাদিসিস সহিহা, এই কিতাবগুলো একটু খোলো, দেখো, পড়ো, বুঝো। বুঝতে না পারলে ওস্তাদের হেল্প নাও, সহযোগিতা নাও। এই কিতাবের মধ্যে এই 23তম খণ্ডের 132 পৃষ্ঠা এবং 131 পৃষ্ঠার মধ্যে 23তম খণ্ডের মধ্যে স্পষ্ট লেখা আছে, ওয়াসুইলা আন সালাতি নিসফি শাবান ফাআজাবা ইজা সাল্লাল ইনসানু লাইলাতান নিসফি ওয়াহদা আও ফি জামাআতিন খাসাতিন কামা কানা ইয়াফআলু তাওয়াইফুম মিনাস সালাফ হুয়া আহসানু ওয়া আম্মা আল ইজতিমা ফিল মাসাজিদ আলা সালাতিন মুকাদ্দারা। তিনি বলে দিয়েছেন, শবে বরাতের রাতে নিঃসন্দেহে এটি ইবাদত আছে। এই রাতে নামাজ পড়তে পারবা, নফল নামাজ পড়তে পারবা, কত রাকাত তা নয়, যত রাকাত মন চায় এই রাতে তুমি ইবাদত বন্দেগী করতে পারবা। সেখানে আরো স্পষ্ট করে লিখে দেওয়া আছে, ওয়া আম্মা লাইলাতুন নিসফি, উনি আরো বলে দিয়েছেন সুন্দর করে, ওয়া আম্মা লাইলাতুন নিসফি ফাকাদ রুবিয়া ফি ফাদলিহা আহাদিসু ওয়া আথারু ওয়া নুকিলা আন তাইফাতুম মিনাস সালাফ أنهم كانوا يصلون فيها فصلاة الرجل فيها وحده قد تقدمه فيه سلف وله فيه حجة فلا ينكر مثل هذا। এটাকে ইনকার করার সুযোগ নাই। শবে বরাতের ব্যাপারে সহিহ হাদিস রয়েছে, শেখুল ইসলাম বলেছে, শেখ নাসিরউদ্দিন আলবানী বলেছে, ইমাম তিরমিজি হাদিসের হেডলাইন দিয়েছেন বাবু মা চাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। সুনান ইবনে মাজার মধ্যে 99তম পৃষ্ঠার মধ্যে উনি হেডলাইন দিয়েছেন বাবু মা চাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই শবে বরাতের রাতে আমরা ইবাদত বন্দেগী করব না ইনশাআল্লাহ? রোজা রাখবো না আমরা?
13, 14, 15 আইএমএ বীজের সাথে মিলিয়েও তো আমরা রোজা রাখতে পারি। লাতাইফুল মাআরিফের মধ্যে ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি 3টি রোজার কথা এবং সুনানুন নাসাইয়ের মধ্যে 3টি রোজার কথা বলা হয়েছে। 13, 14, 15, না হলে কমপক্ষে 2টা, না হলে কমপক্ষে একটা। মান সামা ইয়ামান ইবতিগাআন লিওয়াজহিল্লাহ, একটা রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যোজন অনেক দূর জাহান্নাম তার থেকে। ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাতের বেলায় তোমরা ইবাদত করো আর দিনের বেলায় সিয়াম পালন করো। আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো, কারণ এটা হলো রমজান কারীমের যে 3টা প্যাকেজ, রহমত, বরকত এবং কি আর জাহান্নামের আগুন থেকে মুক্তির, এই 3টা প্যাকেজটাকে ডেভেলপ করার জন্য, গ্রোথের জন্য, ওটা অ্যাচিভ করার জন্য আমাদেরকে, দেখো না ফাইনালের আগে একটু টেস্ট হয়। তোমাদের ফাইনাল পরীক্ষার আগে কি হয়? টেস্টের আগে আবার কি হয়? প্রি টেস্ট হয়। একটু রজব মাসে আমরা কয়েকদিন রোজা রাখবো, এটা প্রি টেস্ট। আর টেস্ট হলো শাবানের রোজা। কি শাবানের রোজা? কি এটা টেস্ট। আর সবে মেরাজে, এটা আবার রজব মাসের প্রথম দিকে, এটা হলো প্রি টেস্ট, এটা হলো টেস্ট। আর ফাইনালটা হলো রমজানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুন। যেহেতু আর সময় নেই, আমার অনেক দূরের প্রোগ্রাম, অনেক দূরে চলে যেতে হবে, শুধু আজকে কাছে প্রোগ্রাম